আগামীকাল নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। এসআইআর হয়রানি প্রতিবাদ এবার দিল্লিতে। আগামীকাল বিকেলে নির্বাচন কমিশনে মুখ্যমন্ত্রী কথা বলবো। প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, আগামীকালের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কোন বিষয়গুলো নিয়ে ভয়েস রেজ করতে পারেন মুখ্যমন্ত্রী? এখনো পর্যন্ত 6টা চিঠি গণেশ কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। এরই মাঝে এসআইআর নিয়ে যে কতকগুলি রাজনৈতিক কর্মসূচি বা অন্যান্য কর্মসূচিতেও মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছেন। একই সঙ্গে তার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকও যোগ দিয়েছেন। প্রত্যেকটা জায়গাতেই এসআইআর নিয়ে কমিশনের যে ভূমিকা, বিশেষত হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির মতো বিষয়, মাইক্রো অবজারভারদেরকে নিয়োগ করা এবং প্রত্যেকদিন শুনানি কেন্দ্রে যেভাবে হেনস্থার শিকার সাধারণ মানুষদেরকে হতে হচ্ছে, সেই প্রসঙ্গে তারা বারবার ধরে সরব হয়েছেন। তো এই পরিস্থিতির মধ্যে আগামীকাল বিকেল 4টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের 15 জন প্রতিনিধি দল তারা দেখা করবে গণেশ কুমারের সঙ্গে। এবং ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকছে। আজকে কার্যত তার একটা হিন্ট মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই দিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই রাজ্য থেকে একাধিক প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তিরা যারা এসআইআর কাণ্ডে হেনস্থার শিকার হয়েছেন, যাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছেন এবং যারা জীবিত, যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, এমন ব্যক্তিরা যোগ দেওয়ার জন্য দিল্লি থেকে পৌঁছেছেন। এবং আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে উল্লেখ করেছেন যে নির্বাচনে লড়াই করতে হলে গণতান্ত্রিকভাবে করা উচিত, কিন্তু সেক্ষেত্রে গণতান্ত্রিকভাবে লড়াই না করে কমিশন এবং এজেন্সিকে ব্যবহার করে লড়াই করা হচ্ছে। এবং তিনি উদাহরণস্বরূপ বলেছেন যে এই কাজ করতে গিয়ে হরিয়ানা, মহারাষ্ট্রের মতো একাধিক জায়গাতে, এমনকি বিহারেও যারা বিরোধী দল ছিল তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। তো বাংলার ক্ষেত্রে সেটা করতে দেওয়া হবে না এবং বাংলাতে গণতান্ত্রিকভাবে যেন তারা লড়াই করেন, সেই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করেছেন। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আগামী মঙ্গলবার দিনকে যন্তর মন্তরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ সভা করা হতে পারে এবং সেখানেও এই ব্যক্তিরা সেখানে হাজির থাকবেন। এছাড়া তিনি যেহেতু দলের চেয়ারপারসন, তার দলের সাংসদদের সঙ্গে আলাদা করে বৈঠক করতে চলেছেন এই দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, বাংলায় হারবে জেনেই এসআইআর বলে তোপ মমতা। They will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and the agencies against the election. Haryana is lost because of this. Maharashtra is also lost because of this. Even other parts of the country also, they are using the same method. I will tell them, if you have the guts, fight the battle politically. We are ready to fight in inch to inch. But Bengal will win, Tamil Nadu will win, Kerala will win, and Assam they will lose.